সরকারি হাসপাতালে দালাল চক্র, হাসপাতালে কর্মী নিয়োগে অনীহা, দালাল চক্রের শিকার রোগী ও তার পরিবার। অভিযোগ, হাসপাতালে ভর্তি করতে গেলে রোগীর পরিবার থেকে নেওয়া হচ্ছে শয়ে শয়ে টাকা। আর এ বিষয়ে সবটা জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ তেমনটাই। শুধু তাই নয়, হাসপাতালে নেই ট্রলি বয়, ফলস্বরূপ রোগীর আত্মীয়কেই ট্রলি ঠেলে ওয়ার্ডে ঢুকতে হচ্ছে। এ ছবি বাঁকুড়া মেডিকেল কলেজের। ফ্র্যাকচার হয়ে যাবার পরে বিষ্ণুপুর হসপিটালে অ্যাডমিশন করেছিলাম। বিষ্ণুপুর থেকে আমাকে রেফার করে বাঁকুড়া পাঠিয়েছিল। যখন নামালে তখন ট্রলি বয় ছিল না, ট্রলি বয় ছিল না। আমার কাছ থেকে এখানে পয়সা নিল, 300 টাকা নিল, 500 টাকা বলেছিল। 300 টাকা নিল, দিয়ে ওরা ওখানে করে আমাকে উপরে তুলে দিল। দিয়ে তুলে দেওয়ার পরে বলছে তুমি এরপর রুগী নিয়ে চলে যাও। কেউ কোনো সুবিধা নেই তো কি করবো, বইতে হচ্ছে, পেশেন্ট সিরিয়াস আছে। কি হয় এটা বাবা হয় তখন নিয়ে এসেছে। এই তো আধা ঘন্টা আগে নিয়ে এসেছি, কেউ নাই। নিজের থেকে নিয়ে যাচ্ছি, গাড়িও প্রবলেম আছে টাকাতে, ট্রলিতে। এদিকে দালাল চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন তারা 25 থেকে 30 জন রয়েছেন, যারা রোগী ও তাদের আত্মীয়দের থেকে কিছু টাকার বিনিময়ে সাহায্য করে থাকেন। সে বিষয়ে স্থানীয় থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই নাকি অবগত। হাসপাতালে মূলত কর্মী নিয়োগ না হওয়ায় কর্তৃপক্ষকে তারা সহযোগিতা করেন বলে দাবি তোলেন। নামানামি করি, তার বিনিময়ে অনেক কিছু টাকা পয়সা নিজের স্বইচ্ছেই দেয় তারা। আছে অ্যাক্সিডেন্ট আছে, অনেক পেশেন্ট এমনও আছে যাদের কেউ কেউ থাকে না, পুলিশে নিয়ে আসে, আমরা তাদেরকে উদ্ধার করি। হয়ে যায় 3 জন 4 জন ঢুকে যায়, ও 40 টাকা 30 টাকা করে সারাদিনে কত ভাবে ওই টুকটাক হয়ে যায়। হয় 3-4 জন, কত সারাদিনে কত হয় তা 100 200 এরকম হয়। এদিকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ডু বলেন, নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়লেও চতুর্থ শ্রেণীর কর্মীর সংখ্যা না বাড়ায় সমস্যা তৈরি হচ্ছে। যদি পর্যাপ্ত কর্মী থাকতো ট্রলি বয় হিসেবে, তাহলে তাদেরকে কাজে লাগানো যেত। আর সেই সুযোগটাকে দালালরা কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি। আমাদের এই যাতে আর কি আমরা আইডেন্টিফাই করতে পারি যে স্টাফ, সেই হিসেবে আমাদের নিজেদের ব্যাচ ইউজ করতে বলা হয়েছে এবং তাদের ড্রেস কোড রয়েছে, ড্রেস ওয়াইজ করতে বলা হয়েছে। এখন ইতিমধ্যে আমাদের যেটা হয়েছে, সিকিউরিটির সংখ্যাটা বেড়েছে। সিকিউরিটির সংখ্যা বাড়ার ফলে ডেফিনেটলি এই যে দালালের কথা হচ্ছিল বা আদার্স হচ্ছিল, নিশ্চয়ই কিছুটা আপনার কমেছে বা কমানোর চেষ্টাও হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের এখনও যেটা বলবো গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনো বাড়েনি। কিন্তু এভাবে আর কতদিন? সরকারি হাসপাতালে এসে যদি দালালের খপ্পরে পড়তে হয় সাধারণ মানুষকে, তবে তারা কোথায় যাবেন? কেন হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করা হচ্ছে না? প্রশ্নগুলো জোরালো হলেও উত্তর দেবে কে? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।